ফেনীকে বাংলাদেশের চিকেন নেক মনে করে ভারত। এই অংশ দখল করে চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি দেশটির রাজনীতিবিদ থেকে শুরু করে বহু মানুষ নানা সময় দিয়েছে। বিষয়টিকে বাংলাদেশে কখনো খুব একটা গুরুত্বের সঙ্গে নেওয়া হয়নি। তবে নিজেদের চিকেন নেক নিয়ে ভারত কিন্তু এতটা দ্বিধাহীন নয়। এই অংশটিকে বাঁচাতে বছরের পর বছর ধরে বহুমুখী পদক্ষেপ নিয়ে চলেছে দিল্লি। ওই অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়ানো, বাংলাদেশের বুক চিরে ওই অঞ্চলের জন্য পণ্য সামগ্রী নেয়া কোনো চেষ্টাই তারা বাদ রাখেনি। তবে এসব পদক্ষেপ যে তাদের ভয় কাটায়নি তারই সবচেয়ে বড় প্রমাণ পাওয়া গেল আজ বুধবার। ইনকিলাব মঞ্চের সর্বদলীয় প্রতিবাদ সমাবেশে হাসনাত আবদুল্লাহর দেয়া এক বক্তব্যকে কেন্দ্র করে আজ নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। এর সঙ্গে অবশ্য আজ দুপুরে জুলাই ঐক্যের মার্চ টু ইন্ডিয়ান এম্বাসি কর্মসূচির বিষয়টিও ছিল। যদিও শান্তিপূর্ণ এই সমাবেশকে ভারতীয় দূতাবাস পর্যন্ত পৌঁছাতেই দেয়নি পুলিশ, তার আগেই ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে। তবে দিল্লির দুশ্চিন্তা তাতে কমেনি। বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে হাসনাতের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে তারা। হাসনাতের বক্তব্য তাদের দৃষ্টিতে চরমপন্থী মহলের ভুয়া বয়ান তৈরির চেষ্টা, আর জুলাই ঐক্য তাদের ভাষায় চরমপন্থী গোষ্ঠী। বাংলাদেশের জুলাই আন্দোলনকে অবশ্য কখনোই মেনে নেয়নি ভারত। তাদের মতে জুলাইয়ে কিছু ইসলামপন্থী মৌলবাদী গোষ্ঠী তাদের পছন্দের ব্যক্তিকে রাষ্ট্র ক্ষমতা থেকে টেনে নামিয়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য করেছে। ফলে দিল্লির দৃষ্টিতে জুলাই ঐক্য চরমপন্থী গোষ্ঠী হবে, এটাই স্বাভাবিক। আজ বুধবার স্থানীয় সময় দুপুর 12টার দিকে রিয়াজ হামিদুল্লাহকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। তাকে তলব করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বি শ্যাম। বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সূত্রগুলো আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছে। গত রোববার ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। 3 দিনের মাথায় নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হলো। এদিকে আজই চলমান নিরাপত্তা পরিস্থিতির বিষয়টি বিবেচনায় নিয়ে দুপুর 2টা থেকে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়। বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইভ্যাক আজ তাদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এর আগে আজ দুপুরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশে ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নয়াদিল্লির গভীর উদ্বেগ জানাতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে। এ সময় তার মনোযোগ বিশেষভাবে আকর্ষণ করা হয় কিছু চরমপন্থী গোষ্ঠীর কর্মকাণ্ডের দিকে, যারা ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশন ঘিরে নিরাপত্তা পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনার কথা ঘোষণা করেছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশের সাম্প্রতিক কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে চরমপন্থী মহল যে ভুয়া বয়ান তৈরির চেষ্টা করছে, ভারত তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে। দুঃখজনকভাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এসব ঘটনার বিষয়ে এখনো পূর্ণাঙ্গ তদন্ত করেনি কিংবা ভারতের সঙ্গে অর্থবহ কোনো তথ্য প্রমাণও বিনিময় করেনি। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এর ভিত্তি গড়ে উঠেছে মুক্তিযুদ্ধের সময়কার সংগ্রামে, যা পরবর্তী সময় বিভিন্ন উন্নয়নমূলক ও জনগণের সঙ্গে জনগণের যোগাযোগমূলক উদ্যোগের মাধ্যমে আরও সুদৃঢ় হয়েছে। বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে ভারত রয়েছে এবং শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে আসছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, কূটনৈতিক বাধ্যবাধকতার আলোকে বাংলাদেশে অবস্থিত বিভিন্ন ভারতীয় মিশন ও পোস্টের নিরাপত্তা নিশ্চিত করবে, এমনটাই অন্তর্বর্তী সরকারের কাছে নয়াদিল্লির প্রত্যাশা। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি হাসনাতের মন্তব্যের ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে সংযুক্ত করা বা আলাদা করার ধারণা সম্পূর্ণ অরুচিকর, দায়িত্বজ্ঞানহীন এবং বিপজ্জনক। শর্মা বলেন, গত 1 বছরে বারবার বলা হয়েছে যে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করে বাংলাদেশে যুক্ত করা উচিত, কিন্তু ভারত একটি বড় দেশ, পরমাণু শক্তিধর রাষ্ট্র এবং বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতি। বাংলাদেশ কিভাবে এমন কথা ভাবতে পারে? তিনি আরও হুঁশিয়ার করে বলেন, যদি এমন শত্রুতাপূর্ণ মনোভাব চলতে থাকে, ভারত চুপ থাকবে না, প্রয়োজনে সঠিক শিক্ষা দেয়া হবে। এ প্রসঙ্গে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের
মন্ত্রণালয়ের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সম্প্রতি সেভেন সিস্টার্স খ্যাত ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্ব, ভোটাধিকার ও মানবাধিকারকে সম্মান না করে, তাহলে বাংলাদেশ ভারত বিরোধী শক্তি ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে আশ্রয় দিতে পারে। মঙ্গলবার শর্মা এ মন্তব্যের জবাবে জানান, বাংলাদেশের রাজনীতিকরা যদি ভারতের উত্তর পূর্বাঞ্চল নিয়ে অনধিকার চর্চা অব্যাহত রাখে, তবে ভারত চুপ করে বসে থাকবে না, উচিত শিক্ষা দিবে। যদিও সোমবারের বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ এমন কোনো কথা বলেননি। তিনি একবারও বলেননি বাংলাদেশের সঙ্গে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে হবে। আমাদের দেশে যারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাচ্ছে, হাদি ভাইকে যারা হত্যা করেছে, নির্বাচন যারা বানচাল করতে চাইছে, দেশের পরিবেশকে যারা অস্থিতিশীল করতে চাইছে, সীমান্ত যারা আমাদের ভাইদেরকে বোনদেরকে মেরে ঝুলিয়ে রাখে, তাদের আশ্রয় এবং প্রশ্রয়দাতা পৃষ্ঠপোষকতা দিচ্ছে ভারত। ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা আমার দেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, যারা আমার দেশের সম্ভাবনাকে বিশ্বাস করে না, যারা ভোটাধিকারকে বিশ্বাস করে না, মানবাধিকারকে বিশ্বাস করে না, যারা এই দেশের সন্তানদেরকে বিশ্বাস করে না, আপনারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে, বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে, সেটাকে বাংলাদেশ থেকে, ভারত থেকে হাসনাতের মন্তব্যের বিষয়ে বুধবার দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ কখনো সন্ত্রাসবাদে বিশ্বাস করে না। আমরা কোনো বিচ্ছিন্নতাবাদীকে আমাদের ভূমিতে আশ্রয় দেব না। একজন রাজনৈতিক নেতা এ ধরনের কথা বলতেই পারেন, কিন্তু এদেশের কোনো সরকারই এটাকে সমর্থন করবে না। মনে করা যেতে পারে, জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের দায়ে গত 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে বাংলাদেশ একাধিকবার ভারতের কাছে অনুরোধ জানিয়েছে, তবে ভারত এখনো সাড়া দেয়নি। ভারতে অবস্থান করে শেখ হাসিনার বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডের দ্রুত অবসান চায় ঢাকা। গত রোববার সকালে ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মাকে তলব করে এই বার্তাই দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় 2 দিন পর ভারতীয় হাইকমিশনারকে তলব করা হয়। ওসমান হাদিকে হত্যা চেষ্টায় জড়িত সন্দেহে ব্যক্তিরা ভারতে প্রবেশ করলে তাদেরকে গ্রেপ্তার করে ফেরত পাঠানোরও আহ্বান জানায় বাংলাদেশ। পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বলে, বাংলাদেশের বন্ধুপ্রতিম জনগণের স্বার্থের পরিপন্থী কোনো কার্যকলাপে ভারতের ভূখণ্ড কখনোই ব্যবহার করতে দেয়া হয় না। ভারত 2025 সালের 24 ডিসেম্বর প্রকাশিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস নোটে উত্থাপিত দাবিগুলো স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে। গত বছরের 5 আগস্টের পর চলতি বছরের 14 ডিসেম্বর পর্যন্ত ভারতের হাইকমিশনার ও ভারপ্রাপ্ত হাইকমিশনারকে মোট 5 বার তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। তামান্না মিনহাজ, আমার দেশ।